ধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আজ পবিত্র গুরু পূর্ণিমা। হিন্দু ধর্মের সংগঠক মহান আচার্য ব্যাসদেবের আজ শুভ জন্মতিথি। এই দিনটি হিন্দু ধর্মে গুরু পূর্ণিমা রূপে পালন করা হয়। গুরু গুরু শব্দটির অর্থ গু অর্থাৎ অন্ধকার। কি অন্ধকার? অজ্ঞানের অন্ধকার। আর রু অর্থাৎ এই অজ্ঞান থেকে যিনি উত্তরণ ঘটান, অন্ধকার যিনি দূর করেন, তিনি হচ্ছেন গুরু। আমরা আমাদের স্বরূপ থেকে দূরে সরে গিয়ে, স্বরূপকে ভুলে গিয়ে আমরা যে অজ্ঞানের অন্ধকারে ভ্রমণ করে বেড়াচ্ছি, গুরু কৃপা হলে তিনি আমাদের সেই অজ্ঞান চক্ষু খুলে দিয়ে, জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে সেই অজ্ঞান চক্ষু খুলে দিয়ে আমাদের যে তৃতীয় নয়ন জ্ঞান চক্ষু, সেই জ্ঞান চক্ষু উন্মিলিত করে দেন। তাতেই আমাদের স্বরূপের দেখা পাই। আমরা ভুলে আছি আমরা স্বরূপত কি, আমরা ভুলে আছি আমরা স্বরূপত কি। সেই ভুলে থাকা জীবনে আমাদের সেই স্বরূপকে মনে করিয়ে দেন, সেই অন্ধকারকে দূর করে দেন। তাই তিনি গুরুস্তোত্রমে বলা হচ্ছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। সে অজ্ঞান তিমির অন্ধকার থেকে যিনি জ্ঞানাঞ্জন শলাকার মাধ্যমে আমাদের চোখকে খুলে দেন, অর্থাৎ জ্ঞান চক্ষুকে খুলে দেন, তিনি গুরু। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে এক সেই সচ্চিদানন্দই গুরু, সৎ চিৎ আনন্দ। অর্থাৎ এই সৃষ্টি স্থিতি ধ্বংসের পেছনে, সৃষ্টি স্থিতি প্রলয়ের পেছনে যিনি আছেন একমাত্র সেই পরম ব্রহ্ম, তিনিই গুরু। তাহলে আজকের এই যে গুরু তত্ত্ব, সেই গুরু শক্তি কিভাবে যুগে যুগে প্রবাহিত হয়, আমরা যদি একটু ভাববার চেষ্টা করি, তাহলে বলা হচ্ছে যে সচ্চিদানন্দই গুরু। তার ভেতরের যে শক্তি, সেই শক্তি সঞ্চারিত হলো সৃষ্টির প্রথম যুগে, সত্য যুগে। সত্য যুগে গুরু বলা হয় স্বয়ং ব্রহ্মাকে। ব্রহ্মা অর্থাৎ সৃষ্টি স্থিতি কারণ। সৃষ্টি স্থিতি কারণের তিনজনকে বলা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের মধ্যে আবার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে, তিনজনের মধ্যে মহেশ্বরকে বলা হচ্ছে আদি যোগী। তিনজনের মধ্যে কে ছোট কে বড় তার কোনো বিচার নেই, তবে আদি যোগী বলা হচ্ছে পরম গুরু মহাদেব শিবকে। আবার যারা আমরা বৈষ্ণব মতে আছি, তারা বিষ্ণুকেও ভাবতে পারি, যাকেই ভাবি, কিন্তু শেষে গিয়ে দেখা যাবে একই সেই সচ্চিদানন্দই গুরু। সৎ চিৎ আনন্দ। সৎ অর্থাৎ যার সৃষ্টির মূলে যিনি, সৎ মানে আছে, অস ধাতু থেকে সৎ। চিৎ অর্থাৎ যে চেতনায় গোটা জগৎ চেতনায়িত,
আনন্দ, যা কিছুর মূলে যিনি সেই আমাদের আনন্দ প্রদান করেন, তিনি হচ্ছেন সচ্চিদানন্দ। তার স্বরূপে তিনি সেই সচ্চিদানন্দ। এইবার সেই সচ্চিদানন্দ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তার থেকে আসছে সত্য যুগে বলা হচ্ছে পরম গুরু ব্রহ্মাকে, ব্রহ্মাকে বলা হচ্ছে পরম গুরু। সত্য যুগে পরম গুরু ব্রহ্মা বলছে কৃতে ব্রহ্মা, কৃত মানে হচ্ছে সত্য যুগ, সত্য ত্রেতা, ত্রেতাতে হচ্ছেন যে সপ্ত ঋষির মধ্যে শ্রেষ্ঠ ঋষি বশিষ্ঠদেব, বশিষ্ঠদেব হচ্ছে সেই ত্রেতা যুগের গুরু বশিষ্ঠদেব। এরপরে পরম গুরু, তার সত্য ত্রেতা দাপর, দাপরে বলা হচ্ছে স্বয়ং ব্যাসদেব, ব্যাসদেবকে গুরু। সেই ব্যাসদেবেরই আজকে জন্মতিথি। আমরা জানি ব্যাসদেবের ভূমিকা হিন্দু শাস্ত্রে, হিন্দু শাস্ত্রের যে প্রধান বেদ যেটা, সেটা হচ্ছে বেদ। সেই বেদের যে বিভাগ করা, তিনি চার বেদের প্রথমে বিভাগ করেন, চতুর্বেদ, এই ঋক সাম যজু অথর্ব, চতুর্বেদের বিভাগ করেন। তারপরে অষ্টাদশ পুরাণ রচনা করেন, 18টা পুরাণ রচনা করেন, শ্রীমদ্ ভাগবত রচনা করেন, ভাগবত রচনা করেন। তারপরে উনি ভগবত রচনা করার পরেও উনি আরো বিভিন্নভাবে হিন্দু ধর্মের সংস্কার করেন, ব্রহ্মসূত্র রচনা করেন, ব্রহ্মসূত্র রচনা করেন। এইভাবে হিন্দু ধর্মকে একটা সুন্দর সিস্টেমের মধ্যে বেঁধে দেন। তাই আমরা ঈশ্বরকে তো অনুভব করতে পারি না বা চোখ বুঝলে দেখতে পাই না। তাই মনুষ্য শরীর ধারণ করে এই জগতে যারা এসেছেন, যাদেরকে আমরা দেখেছি বলে মনে হয়, সেই সত্যযুগে ব্রহ্মাকে ভাবতে পারি না, বা বশিষ্ঠ মুনি কেমন ছিলেন তারও কল্পনা করতে পারি না, সে তো অনেক। কিন্তু আমরা দাপরে যে ব্যাসদেব ছিলেন এবং তিনি যে এত কিছু করে গেছেন, মহাভারত রচনা ইত্যাদি এত কিছু করে গেছেন, যার কাছে আমরা ঋণী। তাই আমরা হিন্দুরা সেই কৃতজ্ঞ চিত্তে আজকের দিনটি, তার জন্মতিথির দিনটিকে হিন্দু ধর্মে আমরা এই গুরু পূর্ণিমার দিনটিকে পালন করি। গুরু পূর্ণিমা দিনটি আজকে, এইটা হচ্ছে আষাঢ়ে পূর্ণিমাতে পড়ে, তবে এবারে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, আষাঢ়ে পূর্ণিমায় পড়ে। আজকে গতকাল থেকে শুরু হয়েছে পূর্ণিমা, 6টা কত মিনিটে শুরু হয়েছিল, আজকে 4টে কত পর্যন্ত আছে বিকেল। তা আজকেই সেই পবিত্র গুরু পূর্ণিমা। সে গুরু পূর্ণিমার দিনটি আমাদের ভক্তমণ্ডলীতে কেন বিশেষ একটি দিন, তার কারণ হচ্ছে আমরা সেই যে গুরু শক্তি সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন থেকে, সব সচ্চিদানন্দ থেকে প্রবাহিত হয়ে, তারপরে ব্রহ্মা থেকে তারপরে বশিষ্ঠদেব, বশিষ্ঠ মুনি, তারপরে আসলেন ব্যাসদেবের পরে সেই গুরু শক্তি সঞ্চারিত হলো কলিতে হচ্ছেন কলির ব্যাস যিনি, তার মধ্যে তিনিও একজন প্রধান সংগঠক, যিনি হিন্দু ধর্মকে তার সংগঠনী শক্তির মাধ্যমে হিন্দু ধর্মকে রক্ষা করেন, তিনি হচ্ছেন আচার্য শঙ্কর। তা ব্যাসদেবের হচ্ছে এই দিনটি এই জন্য স্মরণীয়। এরপরে আচার্য শঙ্করের জীবনেও এই দিনটি স্মরণীয়। আচার্য শঙ্কর যখন সেই মহাজ্ঞান লাভ করলেন, মহাজ্ঞান লাভ করার পরে তিনি যখন ধর্মপ্রচার করতে করতে সারনাথে এলেন, সারনাথ, বারাণসীর কাছে সারনাথ, সেই সারনাথে এসে তিনি সেখানে প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন এবং শিষ্যদের উদ্দেশ্যে পরম জ্ঞান বিতরণ করেন। সেই দিনটিরও তিথি ছিল এই আষাঢ় পূর্ণিমা, এই গুরু পূর্ণিমার দিন। এইভাবে গুরু পূর্ণিমাটি বিশেষভাবে আমাদের জীবনে পালনীয়। রামকৃষ্ণ মঠ মিশনে গুরু পূর্ণিমার কি ভূমিকা, আমরা মায়ের মুখেও শুনেছি যে গুরু একমাত্র ঠাকুরই গুরু। মাকে যখন কেউ বলতেন যে মা তুমি তো গুরু, যারা দীক্ষা নিচ্ছেন, মা বলতেন না বাবা, ঠাকুরই সব, ঠাকুরই গুরু। তা ঠাকুর আবার বলতেন গুরু আর ওই মানে কর্তা ও বাপ
এই তিনটা কথা আমি শুনতে পারি না। তো তিনি কখনোই বলতেন না, কারো কাছে দাবি করতেন না আমি গুরু বা আমি তাকে যদি কেউ কর্তা বলে সম্বোধন করতেন বা বাবা বলে ডাকতেন, তিনি শুনতে চাইতেন না। তিনি বলতেন যে ভগবানই সব। তা তিনি বলতেন সচ্চিদানন্দই গুরু, তার কৃপা না হলে কিছু হয় না। তিনি বলতেন যে ভগবানের কৃপা না পেলে কেউ কাউকে আদেশ দিতে পারে না, আদেশ করতে পারে না, তার কৃপাতেই আদেশ হয়। তাহলে আবার এদিকে যে মা বলছেন ঠাকুরই গুরু, তাহলে কথাটা দুরকম হলো না? না, মা যখন বলছেন ঠাকুরই গুরু, ঠাকুরই সব বাবা, তিনি আবার বলছেন ঠাকুরই ইষ্ট, ঠাকুরই গুরু, ঠাকুরই সব, তখন আমরা ঠাকুরের ওই যে শরীরটা, 3.5 হাত শরীরটা, ওই শরীরটাকেই শুধু গুরু বলে ভাবলে হবে না। স্বরূপত সেই পরম ব্রহ্ম যে এই যুগে এই দেহ ধারণ করে এসছেন, রামকৃষ্ণ দেহ ধারণ করে এসে সেই দেহটার মধ্যে খেলছেন, লীলা করছেন, সে তিনি স্বরূপত, সে গুরু বলতে সেই তিনি। তা 1886 সেই 16ই আগস্ট তার যে স্থূল শরীর ত্যাগ হলো, স্থূল শরীর ত্যাগের পরে তার স্থূল শরীরটা চলে গেছে, কিন্তু সেই গুরুর শক্তি চলে যায়নি। তিনি এইভাবে আমাদের মধ্যে তার শক্তি বিতরণ করছেন। যখন আমরা গুরু বলে বা ইষ্ট বলে যখন ঠাকুরকে ভাবছি, আমাদের ভাববার সুবিধার জন্য ঠাকুরের সেই মূর্তিটা, যে পটে আমাদের ছবি হয়, পুজো হয় যেখানে, সেই ছবিকে সামনে রাখি আমাদের ভাববার সুবিধার জন্য, ধ্যানের সুবিধার জন্য। কিন্তু আমাদের জানতে হবে তিনি হচ্ছেন বাক্য মনাতীত। স্বামীজি তার এই যে সন্ধ্যাবেলা যে আমরা আরাত্রি স্তোত্র করি, তাতে ঠাকুরের স্বরূপ সম্বন্ধে বলছেন তিনি বাক্য মনাতীত। তাকে বাক্য দিয়ে, মন দিয়ে ঠিক চিন্তা করে পাওয়া যায় না। কৃপা করে তিনি যদি আমাদেরকে ধরা দেন, তাহলেই তিনি আমাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হলে আমাদের সেই দর্শন দেন। তার দর্শন পেতে গেলে আমাদেরকে তার কাছে প্রার্থনা করতে হবে। এই তার দর্শন পাওয়া মানেই ভগবান লাভ করা। তাহলে আমরা দেখছি গুরুও যিনি, ইষ্টও তিনি। এবার এই যে আমরা দীক্ষা গুরু বিভিন্ন কাছে দীক্ষা নিচ্ছি, তাহলে এনারা কারা? তাহলে এই রামকৃষ্ণ সংঘেরই কোনো কোনো গুরুদেব স্থূল শরীর ত্যাগ করেছেন, কোনো গুরুদেব এখনো স্থূল শরীরে আছেন। এনারা কারা? এনারাও কেউ কিন্তু বলেন না যে আমরা গুরু বা আমি গুরু। গুরু কিন্তু সেই এক ঠাকুর। তেনারা কি? তাহলে যে প্রতিমাটি, ওই যে দক্ষিণেশ্বরের যে প্রতিমার মধ্যে প্রথম রামকৃষ্ণ ভজনা, মানে সেই পরম ব্রহ্মের ভজনা, স্বামীজি যে মূর্তির বেলুর মঠে প্রতিষ্ঠা করিয়ে তারপর সেখানে সে আত্মারামের কৌটোকে পুজো দিয়ে যাকে স্মরণ করছেন, কাকে স্মরণ করছেন? সে স্থূল শরীরধারী শ্রীরামকৃষ্ণকে না, সেই ঈশ্বর, যে ঈশ্বর এই দেহ ধারণ করে এই যুগে অবতীর্ণ হয়েছিলেন, অবতারও বরিষ্ঠ, তাকে স্মরণ করছেন। তার প্রতিমা ছিলেন ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বা গদাধর চট্টোপাধ্যায়, তার প্রতিমা ছিলেন। এরপরে 1886 পরে সেই প্রতিমা পাল্টালো। এই প্রতিমা হচ্ছে এক একটা ছোট ছোট টাইম যাচ্ছে, সময় যাচ্ছে, আর এই প্রতিমা বদলাচ্ছে। যেমন বেলুড় মঠ যখন প্রতিষ্ঠা হলো, তাহলে বেলুড় মঠে সেই প্রথম প্রেসিডেন্ট মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, ঠাকুরেরই মানস পুত্র, তিনি, তাকে বলছি গুরু। তার এই যে বাইরের শরীরটা, এর মধ্যে আমরা কিন্তু ভাববো, বাইরের শরীরটা ধ্যান করার জন্য আমাদের দরকার হচ্ছে যখন দর্শন করছি ইত্যাদি করছি, কিন্তু তাকে ঠাকুর আবার বলছেন যে গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই, গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই। মানে আমি যদি ওই দেহটাকেই শুধুমাত্র গুরু বলে জানি, এই অনেক শিষ্যরা প্রথম দিকে বায়না ধরে, এই আমাদের মধ্যে অনেকে, ধরুন অল্প বয়স যারা, তারা এই ব্রহ্মচর্য
পাওয়ার আগেই, মানে দীক্ষা নেওয়ার পরেই অনেকেই বায়না ধরে আমি গুরু সেবা করবো, গুরু সেবা করবো। আমি মানে ওই যে শরীরধারী যে যার কাছ থেকে তিনি দীক্ষা নিয়েছেন তার সেবা করব। কিন্তু আমাদের এখানে ভাবনাটা হচ্ছে এই রকম যে তার সেবা করব মানে ওই স্থূল শরীরটার সেবা না। আর তার মধ্যে তো গুরুদেবের যে প্রতিমা আছে, সেই প্রতিমা তো ওই ঠাকুরের প্রতিমাই তার মধ্যে আছে, এটা ঠিক। কিন্তু ঠাকুর কিন্তু শুধুমাত্র ওই প্রেসিডেন্ট মহারাজের শরীরের মধ্যেই শুধু নেই, ওই মূর্তিটার মধ্যেই শুধু নেই। তিনি বলছেন যে সবকিছুর মধ্যে তিনি বিভাজিত, বিভু রূপে তিনি সর্বত্র আছেন, কিন্তু শক্তির হেরফের। প্রেসিডেন্ট মহারাজের যে প্রতিমাটা, তার মধ্যে যেটা প্রকাশ পাচ্ছে, তার মধ্যে হয়তো বেশি শক্তি প্রকাশ পাচ্ছে, কিন্তু অন্যান্য মহারাজদের মধ্যে প্রকাশ পাচ্ছে অতি কম, অতি কম, অতি কম, অতি কম করতে করতে 0.1, তার থেকে 0.01, 0.01, 0.0001 হলেও কিছু একটু করছে। আর স্বামীজি আরেকটি আইডিয়া দিচ্ছেন, এই যে বিরাট শরীর, বিরাট শরীর হচ্ছে সেই ঠাকুরের যে বিরাট শরীর, এই বিরাট শরীর হচ্ছে এই সংঘরূপী শ্রীরামকৃষ্ণের শরীর। এই সংঘরূপী শ্রীরামকৃষ্ণকে যদি আমরা সেবা করি তাহলে সেটাই গুরু সেবা। এই সংঘের যেখানে যত শাখা প্রশাখা আছে, সেই সংঘের যে কোনো জায়গায় যেখানে যত শাখা প্রশাখা আছে, যা কিছু আছে, যেখানে একটু শ্রীরামকৃষ্ণ নাম হয়, তার যদি আমি সামান্যতম সেবায় লাগি, সেই যে রামচন্দ্রের সেতু বন্ধনের সময় কাঠবিড়ালিটা বালিতে এসে গড়াগড়ি দিয়ে গিয়ে ওইখানে গা ঝাড়ছিল, যেখানে সেতু বন্ধন হচ্ছিল, যেটুকু বালি পড়ে, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আমি যেটুকু এই সংঘের সেবা করতে পারি, সেটাই হচ্ছে গুরু সেবা। আর এই প্রতি বছর বছর বারবার যে প্রতিমা বদল হচ্ছে, আমার যে গুরুদেবের কাছ থেকে আমার দীক্ষা হয়েছিল, ধরুন সেই গুরুদেবের শরীর ত্যাগ হয়ে গেছে, এবার আমি তাহলে গুরুদেব কাকে বলে জানবো? গুরুদেব তো এক, গুরুদেব তো সেই ঠাকুর আছেনই। আমরা রোজ আরতির শেষে গুরু মহারাজ জি কি জয় বলি, মানে সেই ঠাকুর আছেনই, স্বরূপত তিনি আছেন। কিন্তু এখন যিনি প্রেসিডেন্ট মহারাজের পদে আছেন, তিনি আমার সংঘগুরু। সংঘগুরু মানে আমারও গুরু। এরকম বারে বারে প্রতিমাটার পরিবর্তন হচ্ছে, কিন্তু একে তিনিই আছেন। এই বোধ আমাদেরকে পাকা করতে হবে যে আমার গুরুদেব শরীর ত্যাগ করেছেন মানে আমি আর মঠে যাব না, বেলুর মঠে যাব না, না, মানে এখন যিনি সংঘগুরু তিনি সেই প্রতিমাতে আছেন। তিনি সর্বত্র তো আছেনই, কিন্তু ওখানে সবচাইতে বেশি প্রকাশ। এবার একটা সময় দেখা গেল আমাদের সঙ্গে যে এই বিভিন্ন এই ঠাকুরের শিষ্যরা, যারা ঠাকুরের শিষ্যরা, প্রথম 4 জন প্রেসিডেন্ট মহারাজ ছিলেন সংঘগুরু, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, স্বামী শিবানন্দ মহারাজ, স্বামী অখণ্ডানন্দ মহারাজ, স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ। ওনাদের আবার শিষ্যরা পরবর্তীকালে কেউ কেউ প্রেসিডেন্ট হয়েছেন, তারাও গুরু হয়েছেন। এই করে স্থূল শরীরে এই বিভিন্ন শিষ্যদের মধ্যে গুরুর সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো। এরা ভাবছেন যে আমার গুরুদেবের যে জন্মদিনটা, আমি সেই দিনটা পালন করব। আমি বিজ্ঞানানন্দ মহারাজ আমার গুরুদেব, আমি বিজ্ঞানানন্দ মহারাজের জন্মদিন পালন করব। বা আমার মাধবানন্দ মহারাজ আমার গুরুদেব, আমি তার জন্মদিন পালন করব। গুরুদেবের জন্মদিন আমি পালন করব। এইভাবে দেখা গেল যে শুধুমাত্র উৎসবে আমরা সারা বছরই পালন করছি। ধরুন এই আজ থেকে আরো কত বছর পরে যদি কল্পনা করি, আমরা কতজন গুরুদেব এই সঙ্গে পেয়ে যাব, আর তাদের প্রত্যেকের যদি জন্মদিন আমরা পালন করতে থাকি, 365টাই জন্মদিন আলাদা আলাদা হবে। তখন দেখা যাবে যে ওই যার যে কজন ওই শিষ্য আছে, তারা তার গুরুদেবের জন্মদিন পালন করছে। আর এই করতে গেলে দেখা যাবে কি, যে তাদের একটা আলাদা সংগঠন হচ্ছে, তাদের একটা আলাদা সংগঠন, তাদের একটা আলাদা সংগঠন হচ্ছে। ঠাকুর কিন্তু বলে গেছেন যে গেরে ডোবায় দল গড়ে। আর স্বামীজি বলছেন যে এই যে মঠ মিশন প্রতিষ্ঠা হয়েছে, এটা কোনো আলাদা সম্প্রদায় নয়, আমরা সেই গোড়া থেকে সেই হিন্দুই, আমরা হিন্দু। একটা সময় ধারণা উঠলো, যে বিতর্ক উঠলো, রামকৃষ্ণ মিশন কি হিন্দু থেকে একটু আলাদা কিছু?
কিন্তু না, আমরা সেই হিন্দুই। তখন দশম সংঘগুরু মহারাজ, মানে প্রভু মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ এই সমস্যাটার সমাধান দিলেন, যে এই যে আলাদা আলাদা করে গেরে ডোবা তৈরি হচ্ছে ভক্তদের মধ্যে, এর গুরুদেবের জন্মদিন আলাদা পালন করছে, ওর গুরুদেবের জন্মদিন আলাদা পালন করছে, ওর গুরুদেব মঠে থাকলেই সে সেদিন আসছে, ওর গুরুদেব মঠে না থাকলে তখন সে আসছে না, ইত্যাদি ইত্যাদি হলো। তখন বললেন অত উৎসব অনুষ্ঠান অত কিছু পালন করা যাবে না। উৎসব অনুষ্ঠান আমরা পালন করি কেন? আসলে আমাদের অন্তরের শক্তিকে জাগানোর জন্য। আর রোজ যদি কেউ উৎসব অনুষ্ঠানই পালন করে তাহলে তো আমাদের সেই শক্তি আরো বেশিভাবে ক্ষয় হয়ে গেল, ড্রেনেজ হয়ে গেল। কিন্তু উৎসব অনুষ্ঠান কম কম করব, কিন্তু সেই ভাবটাকে আমরা সারা বছর ধরে রাখবো, এটা হচ্ছে আমাদের ভাব। তখন উনি বললেন যে ওই আলাদা আলাদা গুরুদেবের সন্তানেরা, শিষ্যরা আলাদা আলাদা করে কারো জন্মদিন পালন করার কোনো এখানে দরকার নেই। রামকৃষ্ণ মঠ মিশনের জন্মদিন পালন হবে শুধুমাত্র ঠাকুর মা স্বামীজির আর ঠাকুরের যে ডাইরেক্ট ডিসাইপল যে কজন, মানে ঠাকুরের সন্ন্যাসী শিষ্য যে কজন, 16 জনের যে শিষ্য আছেন, এই আপনারা দেখতে পাচ্ছেন, এই 16 জনেরই শুধুমাত্র জন্মদিন পালন করা হবে। আর আমরা প্রধানত হিন্দু ধর্মের যে প্রধান উৎসব দুর্গাপূজা, সে দুর্গাপূজা সব সেন্টারে না করতে পারেন, দুর্গাপূজা করা কষ্ট ব্যাপার, কিন্তু মহাষ্টমীর দিনটা পালন হবে। এছাড়া আমরা যারা গৃহভক্ত, তারা হিন্দুরা যে যে দিনগুলো পালন করে, এই লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, তারা চাইলে পালন করতে পারে। কিন্তু আলাদা আলাদা গুরুদেবের আলাদা আলাদা জন্মদিন কোনো পালন করা যাবে না। তবে প্রত্যেকেই তার তার নিজ গুরুদেবকে, তার ভেতরে যে গুরু শক্তি সঞ্চারিত হয়েছে, সেই গুরুদেবকে বছরের একটা দিনে স্মরণ মনন বিশেষ করে করতে পারে। রোজ তো করবেই, গুরুদেবকে তো রোজ যে যার মতো স্মরণ করে, কিন্তু একটা বিশেষ দিনে তারা সম্ভব হলে বেলুড় মঠে এসে, বা সম্ভব যদি না হয় তাহলে কাছাকাছি কোনো সংঘের শাখা থাকলে সেখানে গিয়ে, বা তাও যদি না হয় ভাবপ্রচারের মাধ্যমে, বা যেখানে যে সঙ্গে, ছোট ছোট অনেক সংঘ এখন হয়েছে, সেই সঙ্গে গিয়ে সেখানে সেই সকলে রামকৃষ্ণ ভক্তমণ্ডলী সকলে সেখানে গিয়ে একটু স্মরণ মনন করলে, যার দীক্ষা হয়েছে সে তো করবে, যার দীক্ষা হয়নি কিন্তু সে একদিনের জন্য যদি শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবেসে ফেলেছে, বা এই শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গায় একদিনের জন্য সে ডুব দিয়েছে, একটুও যদি তার এই শ্রীরামকৃষ্ণ ভাবের প্রতি একটুও যদি তার শ্রদ্ধা এসে থাকে, তাহলে সেও সেই দিনকে সেই সঙ্গে গিয়ে, কাছাকাছি অনেক ভাবপ্রচারের ছোট বড় অনেক সংঘ আছে, যারা হয়তো ভাবপ্রচারের ওই নথিভুক্ত হয়নি এখনো, কিন্তু ভবিষ্যতে হলেও হবে, বা নাই বা হোক, কিন্তু তারাও তো সেই শ্রীরামকৃষ্ণ নামই করে। তা সেখানে গিয়ে তারা সম্মিলিত হয়ে একবারে মিলেমিশে সারাদিন ভগবানের নাম করে ইত্যাদি করে গুরুদেবকে বিশেষভাবে স্মরণ করবে। আর যে তাও পারবে না, সে নিজের বাড়িতেই ঠাকুরের পট রেখে, তার গুরুদেবের পটও সামনে থাকবে, ঠাকুরমা স্বামীজির পট থাকবে, রেখে একটু এই দিনটা একটু বেশি করে, রোজ তো যোগদান করে, এই দিন পারলে আর একটু বেশি করে যোগদান করুক। আর সেদিনকে একটু সংকল্প নিক যে আমরা আরো বেশি বেশি করে শুদ্ধ পবিত্র জীবন যাপন করার চেষ্টা করব। আমরা শুদ্ধ পবিত্র জীবন যাপন করার চেষ্টা করব, এইটুকু করলেই যথেষ্ট। এইটা হচ্ছে আমাদের মূল কথা। এবার কথা হচ্ছে এই আমরা যে গুরু কৃপা লাভের কথা বলি, গুরু কৃপা লাভ করতে গেলে আমাদের কি করণীয়? 4টে কৃপা বলা হচ্ছে। প্রথম হচ্ছে আত্মকৃপা, দ্বিতীয় হচ্ছে গুরু কৃপা, তারপরে হচ্ছে শাস্ত্র কৃপা, চতুর্থ হচ্ছে ভগবত কৃপা। এই 4 কৃপা একত্র না হলে গুরু কৃপা লাভ হয় না। 4টে কৃপা একত্র না হলে গুরু কৃপা লাভ হয় না। আত্মকৃপা মানে, একটি কথা আছে, গুরু কৃষ্ণ বৈষ্ণব সবার কৃপা হলো,
একের কৃপা বিনে জীব ছাড়ে খারে গেল। মানে গুরু কৃষ্ণ বৈষ্ণব ধরে নিলাম যে গুরু কৃপা আমি পেয়ে গেছি, ধরে নিলাম আর কি যুক্তির খাতিরে। গুরু কৃষ্ণ অর্থাৎ ইষ্টের কৃপাও আমি পেয়েছি, ভক্তদের কৃপাও পেয়েছি, কিন্তু নিজের কৃপা যদি না থাকে তাহলে কিছু হয় না। সে নিজের কৃপা মানে নিজের মনটাকে যদি না বাঁধতে পারি। লাটু মহারাজ বলতেন, মনকে ছাদো মনকে বাঁধো, মনকে দিও না লাই, পরের কথা আগে ভাবো। অর্থাৎ আমি যখন চিন্তায় মননে কার্যে কায় মন বাক্যে যখন যে কাজটা করছি সেই কাজটার কি ফল হতে পারে, আর আমার জীবনের লক্ষ্য কি কি আমার প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য আছে, তো সেই লক্ষ্যের দিকে আমি কায় মন বাক্যে এগোচ্ছি কি না, আমার মন আমার প্রতি কৃপাশীল কিনা, আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিনা, এই আত্মবীক্ষণ আত্মবিশ্লেষণ যদি আমার মধ্যে দিন দিন না বাড়ে তাহলে আমার মনের কৃপা পাবো না। এই একের কৃপা বিনে জীব ছাড়ে খারে গেল, অর্থাৎ মনের কৃপা না পেলে জীব ছাড়ে খারে গেল। তাই প্রথম আমাকে যে জিনিসটির উপর বেশি জোর দিতে হবে সেটি হচ্ছে আত্মকৃপা। আত্মকৃপা। স্বামীজি বলছেন যে আগের ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস মানে ভগবানে বিশ্বাসের কথা। আর বর্তমান ধর্ম বলছে যার নিজের উপর বিশ্বাস নেই তার কিছু হবে না। আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস বা আত্মবিশ্বাস যার ভেতরে আছে সেই হচ্ছে আত্মকৃপা লাভ করেছে। এই আত্মকৃপা লাভ করা মানে নিজের সজাগ জীবন যাপন করা। আধ্যাত্মিক জীবন মানে হচ্ছে কোনো একটা দিন আমি খুব বেশি করে সাধন ভজন করলাম, অনেক কিছু করলাম, আর অন্য দিন সব ভুলে গেলাম, তাই নয়। আধ্যাত্মিক জীবন হচ্ছে আমাদের বছরের প্রত্যেকটা দিনেরই প্রত্যেকটা ক্ষণই সজাগভাবে জীবনযাপন করা। সজাগভাবে জীবনযাপন করা মানে স্বরূপত আমি কে, এই যে বিরাট চৈতন্য, এই যে বিরাট চৈতন্য, সেই চৈতন্যেরই একটি ক্ষুদ্র অংশ আমি। সেই বিরাট চৈতন্যের একটি ক্ষুদ্র অংশ আমি। আমি বলতে আমি কে, আমি বলতে শুধু এই স্থূল শরীরটা আমি নই। যাকে যখনই জিজ্ঞাসা করি কে, তখনই আমরা সে বলি আমি। এই আমি মানে হচ্ছে আমাদের ভেতরে যে আত্মা বলছি, আত্মা বা চৈতন্য, বিরাট চৈতন্য, সেই চৈতন্যই ঘটে ঘটে বিরাজ করে। বাইরের থেকে আমাদের খোলগুলো আলাদা, কিন্তু ভেতরে সেই এক চৈতন্য। আমরা জ্ঞান লাভের নিচের সারিতে যখন থাকি তখন আমরা ভেদ দেখি। আমরা দেখি কি যে এ আলাদা, ও আলাদা, ও আলাদা, ও আলাদা, এরকম দেখি। কিন্তু যত জ্ঞান লাভের দিকে এগোই তত দেখি কি সেই এক। মাকে একজন বলছেন, মা তুমি এই যে 36 জাতের এটো কুড়োচ্ছ, তোমার তো জাত গেল। মা বলছেন 36 কোথায় রে, সবই তো আমি এক দেখছি। এই এক দেখা, যত আমাদের মধ্যে ভেদ দৃষ্টি চলে যাবে, শুধুমাত্র ঠাকুর ঘরে বসলে ভেদ দৃষ্টি চলে যাওয়া না, যখন আমার ভেদ দৃষ্টি চলে যাবে তখন আমি আমার ছেলের সঙ্গে আমার দেওরের ছেলের বা ভাসুরের ছেলের মধ্যে একটা যে ভেদ দেখি, সে ভেদ আমি দেখব না। যত আমার মধ্যে ভেদ দৃষ্টি চলে যাবে তত আমি ওই যে তথাকথিত নিম্ন শ্রেণীর যাদের বলছি তাদের সঙ্গেও আমি নিজেকে এক মনে করব। এক মনে করব মানে
আমাকে নিজেকে ওইখানে নিচে নামিয়ে না, তাদেরকে আমার কাছে ভালোবেসে আকর্ষণ করে, আমার ভালোবাসা যখন সবার মধ্যে সমানভাবে ছড়িয়ে যাবে, ভালোবাসার কোনো ছোট বড় থাকবে না, স্নেহের পাত্রের কোনো ছোট বড় থাকবে না, সবাইকে যখন আমি সমান ভালোবাসতে পারবো, সে ব্রহ্মের আর একটি নাম বলছে সাম্য। যখন আমার মধ্যে সাম্য দৃষ্টি আসবে, সবার মধ্যে সেই সাম্যকে, ব্রহ্মকে দেখতে পারবো, কারোর সঙ্গে আমি অন্যরকম ব্যবহার করব না, সকলকেই ভালোবাসবো। এইবার প্রশ্ন আসতে পারে যে সকলকে যে ভালোবাসবেন, তাহলে তো সেই তাহলে বাঘের মতো হিংস্র জীব, সাপের মতো হিংস্র প্রাণী, তাদেরকেও তাহলে ভালোবেসে জড়িয়ে ধরবেন না? সে কথাও ঠাকুর কথামৃতে সব বলেছেন। দুটো দিক আছে, একটা দিক হচ্ছে জাগতিক সত্য, আর একটা পারমার্থিক সত্য। পারমার্থিক সত্যভাবে আমরা জানব যে সবার ভেতরেই সেই নারায়ণ আছে, কিন্তু জাগতিক ক্ষেত্রে গেলে আমরা কি দেখি? ব্যবহারিক একটা সত্য তো আছে। ব্যবহারিক সত্যতে কি দেখি? সেই যে নারায়ণ বিভু রূপে সবার ভেতরে আছে, কিন্তু তার মধ্যে আবার হেরফের আছে, শক্তির হেরফের আছে। আর সেই শক্তি কারো ভেতরে প্রকাশ পেয়েছে ডাকাত রূপে, কারো ভেতরে চোর রূপে, কারো ভেতরে আবার ভালো চিকিৎসক রূপে, কারো ভেতরে আবার প্রকাশ পেয়েছে খুব দরদি মানুষ রূপে প্রকাশ পেয়েছে। এবার যার সঙ্গে যেমন, মা বলছেন কি, যখন যেমন তাকে তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমনভাবে ব্যবহার করতে। যেমন ঠাকুর বলছেন, তার কথামৃতে সুন্দর গল্প উদাহরণ দিয়েছেন। এক শিষ্য গুরুদেবের কাছে শুনেছেন যে সর্ববস্তুতে ব্রহ্ম আছে, সর্ববস্তুতে ব্রহ্ম আছে, তো ব্রহ্ম আছে, তা সেই শুনে সে তখন বিচার করে, সর্ববস্তুতে যখন ব্রহ্ম আছে, তাহলে তো কাউকে আমি ঘৃণা করা উচিত না, কাউকে ভয় পাওয়া উচিত না। এইবার বনপথে হাতি আসছে, তখন সবাই চিৎকার করছে, হাতি আসছে, পাগলা হাতি, সরে যা। তা সে বিচার করছে, পাগলা হাতির মধ্যে তো ব্রহ্ম আছে, ভগবান আছে, তা আমি সরে যাব কেন? আমার গুরুদেব বলেছেন যে সবার মধ্যে ব্রহ্ম আছে। তখন সে সরে যায়নি, আর হাতি এসে তাকে শুয়ে করে নিয়ে একটু খেলা দেখিয়ে উল্টে ফেলে দিয়েছে। এইবার সে অজ্ঞান হয়ে পড়েছে, অনেক করে তার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে গুরুদেব তাকে বলছেন, কি গো, তুমি সবাই চিৎকার করছিল, হাতি আসছে, মাহুত চিৎকার করছিল, সবাই চিৎকার করছিল, হাতি আসছে, তবুও তুমি সরে যাওনি কেন? কেন গুরুদেব, আপনি তো বলেছেন যে সবার ভেতরে ব্রহ্ম আছে, তাহলে হাতির ভেতরে ব্রহ্ম আছে, আমি সরে যাবো কেন, তাকে ভয় পাবো কেন? বাবা, মাহুত নারায়ণও তো তোমাকে বলেছিল সরে যা, তুমি মাহুত নারায়ণের কথা শোনোনি কেন? হাতি নারায়ণের কথা শুনলে, আর মাহুত নারায়ণের কথা শুনবে না। তাহলে এই ব্যবহারিকভাবে সবাই নারায়ণ, কিন্তু কোন নারায়ণের কথা কতটুকু শুনবো, কোন ব্যাপারটাকে কতটুকু গুরুত্ব দেব? আমার দুটো কাজ পড়েছে একই দিনে, কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, কোন কাজটাকে আগে গুরুত্ব দেব, কোন কাজটাকে পরে গুরুত্ব দেব। আমার সামনে দুজন উপস্থিত, কাকে আগে প্রণাম করব, কাকে পরে প্রণাম করব, সমস্ত বিচার করার ব্যাপার আছে। আমার সামনে দুটো ভালো ভালো খাবার আছে, আমি কোন খাবারটা আগে খাবো, কোন খাবারটা পরে খাবো, আমি বিচার করি না? আমি কি রসগোল্লাটা আগে খেয়ে পরে তেতোটা খাই, শুক্তোটা খাই না? এই যে বিচার, কোন জিনিসটাকে কতটা গুরুত্ব দেব, এই গুরুত্ব দেওয়ার ব্যাপারটা হচ্ছে আমাদের আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় এই গুরুত্ব দেওয়ার ব্যাপারটা, কোন জিনিসটা কতটা, কাকে কতটা ভ্যালু দেব। আমরা আজকাল খুব একটা কথা শুনছি, ভ্যালু এডুকেশন মানে কোন জিনিসটার কতটা গুরুত্ব দেব। তা সেই গুরুত্ব দেওয়ার ব্যাপারটার আরো বেশি করে যদি আমরা বিচার শক্তিকে বাড়াই, মানে আমার মনের ওপারে বুদ্ধি দিয়ে যদি প্রত্যেকটা ব্যাপারকে বিচার করে আমি কায় মনোবাক্যে
প্রতিটা স্টেপ এগুলো চিন্তা করতে পারি। মায়া সর্বদা আছে, মায়া আমাকে সর্বদা জড়িয়ে ফেলতে চেষ্টা করবে। মা বলছেন মন না মত্ত হস্তি, মনকে অত সহজে বাগ দেওয়া যায় না। মনকে বাগ দেওয়ার একটাই মাত্র উপায় আছে, সেটা বিচার। ঠাকুর বলছেন এই বিচারের খড়গকে এমনকি যখন আমরা ঘুমোতে যাই তখনও বালিশের তলায় নিয়ে রাখা উচিত। বিচারের খড়গ বালিশের তলায় নেওয়া মানে একটা তরবারি নিয়ে বালিশের তলায় শোবো না। বিচারের খড়গ মানে আমি যদি সদা সর্বদা জাগ্রতভাবে বিচার করি যে কখন কোনটি কাজটি করব, কোনটি করব না, কায় মনোবাক্যে কোন কাজটি করব, কোন কাজটি করব না, এই যদি আমি প্রত্যেকটা সময় বিচার করি, বিচার করে করি কোন কাজটি, কোন চিন্তাটি, কোন বাক্যটি আমাকে সেই ঈশ্বরের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, এইভাবে বিচার করে যদি আমি কাজ করি তাহলেই আমি গুরুদেবের আদেশ ঠিক মতো পালন করছি, এই বিচার। আর কোন সঙ্গটি করলে আমার সেই ইষ্টের পথে আমি যাচ্ছি। ঠাকুর বলছেন কি, সর্বদা ভগবানের নাম গুণগান করা। আমি যদি সারা দিন ওই বিষয় কাজের মধ্যে থাকি, অসৎ কাজের মধ্যে থাকি, আমার যে স্কুলের কর্ম আছে বা বিভিন্ন জায়গায় আমি কর্ম করি, সেই কর্মটা যদি ফাঁকি দেই তাহলে কি আমি সারাদিন তো দূরের কথা, সন্ধ্যার পরে এসে ভগবানের নাম গুণগান করতে পারবো না। তাই সমস্ত কাজে কর্মের মধ্যে আমাকে প্রতিনিয়ত নিজেকে নিজে জিজ্ঞাসা করতে হবে, তুমি তোমার কর্তব্য কর্ম ঠিক মতো করছো তো? এই কর্তব্য কর্ম ঠিক মতো করা, যখন যেটি করণীয় তখন সেটি করার পথে আমাদের প্রধান বাধা হচ্ছে, যেমন প্রধান সহায় দুটি, তেমন আবার ওই দুটি প্রধান বাধা কি, শরীর ও মন। আমরা যদি একটু চিন্তা করি যে আজ পর্যন্ত যত ভুল করেছি, আমরা অনেক ভুল করেছি মনে হবে, ভুলগুলো কিন্তু সর্বদা মনে পড়বে। ওই কে যেন একজন বলছিল যে জ্ঞানের আর এক নাম মূর্খামির ইতিহাস। মানে যখন আমার যে কোনো ব্যাপারে জ্ঞান লাভ হয় তখন মনে হয়, যে কোনো ব্যাপারে জ্ঞান লাভ হয় তখন মনে হয় আগে যা করেছি সব বোকামি করেছি, আর একটা যদি চান্স পেতাম তাহলে এবারে ঠিক করতাম। কিন্তু সে হয়তো আবারও চান্স পায়, কিন্তু সেবারও আবার ভুল করে, আবারও চান্স পায়, আবারও ভুল করে, বারবার ভুল করে। ঠাকুর বলছেন উট কাটা ঘাস খায়, খেয়ে দরদর করে তার মুখ দিয়ে রক্ত পড়ে, সে আবারও কাটা ঘাস খায়, আবারও তার মুখ দিয়ে রক্ত পড়ে। তা বলে কি আশা ছেড়ে দেবো, চেষ্টা ছেড়ে দেবো? না, আশা ছাড়বো না, চেষ্টা ছাড়বো না। স্ট্রাগল। আমি জীবন পথে এগোতে গেলে যতবার পড়বো ততবার আবার উঠবো, আবার পড়বো আবার উঠবো, হেরে গেলে হবে না। এই স্ট্রাগলটাই হচ্ছে আত্মকৃপা লাভের একমাত্র উপায়। আমি যদি কখনো ভাবি না আমার দ্বারা ওইসব হবে না, আমার দ্বারা ওই আধ্যাত্মিক সাধনা হবে না, ওসব সাধু মহাত্মাদের দ্বারা হয়, তাদেরও তো দেখছি তারা অনেক বড় বড় কথা বলে, কিন্তু কাজে তো দেখছি তারাও পারে না আসলে। কিন্তু তারা যখন পারে না আমি আর পারবো কি করে? কিন্তু না, আমার কথা হচ্ছে প্রথমে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, আর কথা হচ্ছে আমি যাদেরকে আদর্শ করেছি তাদের উপর বিশ্বাস রাখতে হবে। জানতে হবে, বুঝতে হবে যে সবাই স্ট্রাগল করছে, সবাই সেই দিকে এগোচ্ছি। সে স্ট্রাগল আমার জীবনে যতটা থাকবে তত আমি সেই আত্মকৃপা পাবো। এই আত্মকৃপা যখন আমি লাভ করতে পারবো যে কোনো ব্যাপারে, যে কোনো একটা ছোট কাজ, প্রত্যেকটা কাজে কিন্তু একটা গুরু দরকার, যে কোনো কাজের মধ্যে একটা গুরু দরকার। একজন ওই রাজা মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন গুরু কি দরকারি, গুরু না হলে হয় না? বলছে গুরু না হলে হয় না? কি বলছিস তুই? একটা চুরি করতে গেলে গুরুর দরকার নেই? চুরি বিদ্যাটা শিখতে গেলে, যে কোনো কাজ শিখতে গেলে, চুরি করতে, ভালো করে চুরি করতে গেলেও তো গুরুর দরকার হয়। যার কাছে যখন যেটি আমি শিখছি তখন সেটি গুরু, সেই ব্যাপারে সে গুরু। এবার কথা হচ্ছে আমাদের কাছে আমরা আজকে যে গুরুদেবকে স্মরণ করতে চেষ্টা করছি, এক কিন্তু শিখরে গেলে সেই এক ভগবানকেই স্মরণ করছি, কিন্তু আধ্যাত্মিক গুরুকে স্মরণ করছি। এবার কথা হচ্ছে সবসময় কি আধ্যাত্মিক গুরুর কথা পালন করা যায়? তারও উত্তর মা দিয়ে দিয়েছেন। মা বলছেন যে তোমার সাধন ভজন ইত্যাদি যে পারমার্থিক দিকগুলো, সেই ব্যাপারে
সর্বদা তিনি যে রুট দেখিয়েছেন সাধন ভজন করার জন্য, তিনি যা যা বলেছেন সেই ব্যাপারটাই তুমি করবে। সেই ব্যাপারটা তোমাকে বলেছেন 108 বার মন্ত্র জপ করো, কমপক্ষে বলেছেন, কিন্তু কমপক্ষে। এইবার তুমি করলে কি, রোজ পাচ্ছি না, নিজে নিজে একটা বুদ্ধি করে নিলে, অন্য আরেকজনের কাছে শুনে নিলে, না 108টা না করলেও হয়, 28টা করলে হয়, 28 বার করলে হয় না। গুরুদেব যা বলেছেন আধ্যাত্মিক ব্যাপারে একেবারে অক্ষর অক্ষরে তাই পালন করতে হবে। তুমি 108টা তো ন্যূনতম করবে, পারলে 1008টা করবে বা আরও বেশি বেশি করবে, কম কখনো করবে। এই একটা উদাহরণ দিলাম যে কোনো ব্যাপারে। কিন্তু জাগতিক ব্যাপারে আমরা দেখি যে মা কখনো কখনো ঠাকুরের কথা অমান্য করেছেন। ঠাকুর তো তার গুরু ছিলেন, ইষ্ট ছিলেন, তাহলে মা কার কথা মেনেছেন? বলছেন সবার উপরে হচ্ছে গুরু হচ্ছে তোমার বিবেক, তোমার বিবেক গুরু। তার কারণ তোমার হৃদয়ে ভগবান আছেন। এই ভগবানের বাণী শোনার জন্য, বিবেকের বাণী শোনার জন্য আমাদের দিনের মধ্যে একবার হলেও একটু মনস্থির করার দরকার। এই মনস্থির করতে গেলেই আমাকে একটু সাধন ভজন করতে হবে, একটু সাধন ভজন করতে হবে। এই সাধন ভজন করার আমরা রোজই করি, কিন্তু এই আজকের দিনে একটু বেশি বেশি করে করতে হবে। একটু বেশি বেশি করে সাধন ভজন করবো, ইত্যাদি করব। সাধন ভজন করলে আমাদের কি লাভ হবে? এই যে আমরা সংসার তাপে দগ্ধ হয়ে আছি, প্রত্যেকেরই দুশ্চিন্তা আছে। চিন্তা এমন জিনিস, সেই চিন্তার জন্য হয় কি, আমরা অনেক সময় অনেক ভাবি যে আজকে এত কিছু ভালো ভালো কথা শুনলাম, আজকের থেকে আমি খুব সুন্দর জীবনযাপন করব, নিজের একটা সুন্দর রুটিন করে নেব, ঠিক ঠিক মতো একটু শাস্ত্রপাঠ করব, একটু যোগদান করবো, ইত্যাদি করব, খুব ভালো জীবন কাটাবো। কিন্তু আবারও সেই চিন্তা, সংসারের ব্যস্ততা ইত্যাদি আমাদেরকে অধৈর্য করে তোলে। তাই এই ধৈর্যকে আমাদের ধরে রাখতে হবে। এই ধৈর্যটাই হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের একটা তাল বা লয়। এই তাল বা লয়কে ধরে রাখতে হবে। স্বামীজি বলছেন আমাদের জীবনে এগোতে গেলে 3টি জিনিস দরকার, ন্যূনতম 3টি জিনিস দরকার। এই 3টে ছাড়া আমরা এগোতে পারি না। 1 পবিত্রতা, 2 ধৈর্য, 3 অধ্যবসায়। আমি সেই পবিত্র, ওই আগে যা যা করেছি সব কিছু ভুলে গিয়ে একবার যদি তার কাছে স্মরণ নেই, তার কাছে ঠাকুরের কাছে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলি, ঠাকুর তখন বুঝতে পারিনি, তখন তো অল্প বয়স ছিল, বুঝিনি, অনেক কিছু করে ফেলেছি, অকর্ম কুকর্ম। আমি ওই গিরিশ ঘোষ বলেছিলেন না যে আমি এত পাপ করেছি যে যেখানটায় বসি সেখানটায়ও অনেকটা পর্যন্ত গর্ত পাপে ভরে যায়। কিন্তু ঠাকুরের কাছে একবার যদি বলি সরলভাবে যে আমি আর প্রভু সে পথে যেন না যাই, আমি যেন তোমাকে এই জীবনে ধ্রুবতারা করতে পারি, তার শক্তি দাও। তিনি তো কথা দিয়েছেন প্রার্থনা যদি আন্তরিক হয় তিনি শুনবেন। তবে তিনি একটি কথা বলেছেন, কি বলেছেন? সত্যই কলির তপস্যা। এইটা আমাকে পালন করতে হবে। এই একটা কথা যদি আমি পালন করতে পারি তাহলেই সব হয়ে যাবে। এটা কলিযুগ। কলিযুগে ঠাকুর জানতেন যে যুগের মানুষ অন্নগত প্রাণ, ওই উপোস করা, তপস্যা করা, এটা করা, ওটা করা, হোম করা, যাগযজ্ঞ করা, বিরাট ধুমধাম কিছু করা, এত কিছু পারবে না। ছোট্ট একটা কথা বলবো, সত্যই কলির তপস্যা। এই যে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে ঠাকুরকে কথা দিলাম যে ঠাকুর আমি এখন থেকে চেষ্টা করব তোমার পথে এগোনো, অতএব সেই সত্যকে ধরে রাখতে হবে। আমি প্রার্থনার মতো প্রার্থনা করলাম, পরবর্তীকালে ভুলে গেলাম, আবার গিয়ে সেই আমরা রঙ্গল খেলাম, কাটা ঘাস খেলাম, আমার তো আবার মুখ দিয়ে দরদর করে রক্ত পড়বে, অম্বল হবে, ইত্যাদি হবে। এই জন্যই দরকার আত্মবিশ্বাস ও আত্মশ্রদ্ধা। নিজের ওপরে যদি হ্যাঁ আমি পারবো, আমি তার সন্তান। মা বলছেন যে মনে করবে যে আমি তার সন্তান, তার ব্রহ্ম সাপেও কিছু হবে না। কাউকে হয়তো কোনো ব্রাহ্মণ অভিশাপ দিয়েছে,
সে ভাবছে আমার জীবন আর কিছু হবে না। তো মা বলছেন যে একবার তাঁর শরণাগত হবে, অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের শরণাগত, তার ব্রহ্মশাপেও কিছু হবে না। তবে তাকে একটা জিনিস পালন করতে হবে। আমি রোজই তার কাছে ক্ষমা চাইছি যে ঠাকুর আজকে ভুল হয়ে গেছে, কাল থেকে আর এটা করবো না, আবার কাল একবার করলাম। আমি রোজই, ডাক্তার বলেছেন রসগোল্লা খাবেন না, সুগার আছে ইত্যাদি আছে, রোজই আমি ঠাকুরের কাছে একদিন খেয়ে ফেলে প্রার্থনা করছি ঠাকুর কালকে থেকে যেন আমি রসগোল্লা খাই না। আবার খেয়ে ফেললাম, খাওয়ার পরে মনে করছে আরে প্রার্থনা তো করেছিলাম, খাইনি। ওই যে প্রার্থনাটাকে বাঁচিয়ে রাখা, ওর জন্যই দরকার আত্মচেষ্টা, আত্মকৃপা। তাহলে প্রথমে নিজের ওপর বিশ্বাস, নিজের দৃঢ়তা। আজকে যদি আমরা ভাবি, যে কথাটা হচ্ছিল যে আজ পর্যন্ত আমি যত ভুল করেছি তার একটাই কারণ, সেটা হচ্ছে শিথিল মন ও শিথিল শরীর, শরীর মনের শিথিলতা। জগতে বাধা তো আছে, কিন্তু সে বাধার সঙ্গে আমাদের গা ভাসিয়ে দিলে হবে না। ঠাকুর বলছেন ওই চিরের ফলার হলে হবে না, অত ভেদ ভেদে হলে হবে না। মানে ঠাকুর বলছেন যে ওই চাষিরা যখন হাটে গরু কিনতে যায়, হাটে যখন গরু কিনতে যায়, গরুর লেজটা ধরে টেনে ধরে, যে গরুটার লেজ টানলে আবার শুয়ে পড়ে সে গরুটাকে কেনে না, যে গরুটা ওই ত্রিং করে লাফ দিয়ে ওঠে সেই গরুটাকে কেনে। আমাদের কিন্তু একটু ত্রিং করে লাফ দিয়ে উঠতে হবে, না আমার দ্বারা কিছু হবে না ইত্যাদি করলে হবে না। এই আর সত্যই কলির তপস্যা, সত্যকে ধরে রাখতে হবে। সত্যকে যদি কেউ ধরে থাকে, সে যত ভুল করুক, যত পাপ করুক বা যাই করুক, তা একটি সুন্দর গল্পের মাধ্যমে বলে আমি শেষ করছি। এক গ্রামে একবার খবর এলো যে একজন খুব বড় সন্ন্যাসী মহারাজ এসছেন, খুব সারাদিন সে ধ্যান করেন ইত্যাদি করেন, তা এসছে। সেই শুনে গ্রামের মানুষ দলে দলে তার কাছে ছুটে যাচ্ছে, যে যার যেটুকু পারছে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে রাখছে, অপেক্ষা করছেন যে কখন তার ধ্যান ভাঙবে। এবার ধ্যান ভাঙলে তাকে বলছেন তার সমস্যার কথা। এবার সন্ন্যাসী যাকে যে সমস্যার থেকে উত্তরণের পথ বলে দিচ্ছেন, সে সেই কথাটা শুনলেই তার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। যাকে যা আশীর্বাদ করছেন তাই ফলে যাচ্ছে। এই খবর পেয়ে একজন চোর, সে ভাবলো আমি যাই, ওই মহারাজের কাছে যাই, গিয়ে মহারাজের কাছে আশীর্বাদ নিয়ে আসি, যাতে আমি কোনোদিন যেন চুরি করতে গিয়ে ধরা না পড়ি। এবার গিয়ে তার পায়ে শটান পড়ে গেছে, সন্ন্যাসীর পায়ে পড়ে গিয়ে বলছে, মহারাজ আপনি যা বলেন তাই হয়, আপনাকে আশীর্বাদ করতে হবে, আমি একজন চোর, চুরি করতে গিয়ে যেন কখনো ধরা না পড়ে। বলছে তুই চুরি করবি, লোকের ক্ষতি করবি, আর আমি তোকে আশীর্বাদ করবো, চুরি করতে গিয়ে ধরা পড়বি না? বলছে না, হবে না, আমি বড় গরিব, আর ছোটবেলার থেকে আমার বাবাও চোর ছিল, ঠাকুরদাদাও চোর ছিল, তাদের কাছ থেকে বংশ পরম্পরায় আমি একটা কাজই শিখেছি, চুরি করা। তা এখন আমি এই বয়স হয়েছে আমার, এখনও যদি চুরি করি, এখনও যদি আমি চুরি না করি, অন্য কোনো কিছু করি, তাহলে আমার সংসার চলবে কি করে? আমার সংসার ছেলে পুলি ইত্যাদি সব না খেয়ে মরে যাবে। মহারাজ আপনাকে একটা ব্যবস্থা কিছু করতেই হবে। বলছে না আমি পারবো না, যা না, আপনাকে করতেই হবে, এই আপনার পা ধরে পড়ে গেলাম, আপনি যতক্ষণে আমাকে আশীর্বাদ না করেন ততক্ষণ আমি এখানে উঠবো না, আমি এইখানেই শরীর রাখবো। তখন সন্ন্যাসী বলতে বড় জ্বালায় পড়ে গেলাম, কি করবো এটাকে? তখন তিনি বলেন, শোন, একটা কথা আছে, যদি পালন করতে পারিস তাহলে কোনোদিন ধরা পড়বি না, আমি তাহলেই আশীর্বাদ করবো। হ্যাঁ আপনি যা বলবেন আমি তাই পালন করবো, আপনি আমাকে আশীর্বাদ করুন যে আপনি আশীর্বাদ করলেই হবে, আমি জানি আমি কোনোদিন ধরা পড়বো না। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই যদি কখনো ধরা পড়িসও, যে কোনো বিপদে পড়িস, কখনো কোনো অবস্থায় মিথ্যা কথা বলবি না। হ্যাঁ আমি কথা দিলাম আপনাকে, আপনার যখন আশীর্বাদ আছে আমি কোনো অবস্থায় মিথ্যা কথা বলবো না। ঠিক আছে, চোর তো চলে গেল, আশীর্বাদ নিয়ে গেল, নতুন উদ্যমে চুরি করতে নামলো। বললো ছোটোখাটো চুরি আর এখন করবো না, বয়স হচ্ছে, ছোটোখাটো চুরি করবো না, একবারে গিয়ে রাজার বাড়িতে চুরি করবো। রাজার বাড়িতে একটা চুরি করতে পারলে আমার সারা জীবন চলে যাবে, ছেলে পুলে নিয়ে আমি সুখে থাকতে পারবো। রাত গভীর হয়েছে, রাজার বাড়ি চুরি করতে গেছে। রাজার বাড়ি চুরি করতে গিয়ে দেখে রাজার বাড়ির পাশে আরেকজন ঘুরছে। সে জিজ্ঞাসা করছে প্রথম চোরকে, কে?
ওর তো প্রথমেই দেখলো, আরে বাবা প্রথমেই বিপদ, তো বলবো, কিন্তু গুরুদেব তো বলেছেন সত্যি কথা বলতে, তো কে বলতে গেলে তো আমাকে চোর বলতে হয়, যা বলে দিই, গুরুদেবের আশীর্বাদ আছে, বলে দিই আমি চোর, বলে দিল। ওই দ্বিতীয় যে, বাহা কেউ চুরি করতে আসে বলে নাকি আমি চোর, তুমি কেমন চোর, বলে না আমি চোর। তখন ওই যে দ্বিতীয় ব্যক্তি সে বলছে আমিও চোর, আমিও চোর। শোন একটা কথা আছে, আমি জানি এই রাজার ঘরে কোন দিক দিয়ে ঢুকতে হবে, কোন দিক দিয়ে শীত কাটলে রাজার ঘরে সহজে পৌঁছানো যাবে, সেইটা তোকে দেখিয়ে দেব। আর রাজার ঘরে বেশ কয়েকটা মণি আছে, অনেক দাম, হীরার অনেক দাম। ওই হীরা কটা নিয়ে আসতে পারলেই আমাদের হয়ে যাবে। তবে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে যা পাবি অর্ধেক তোর অর্ধেক আমার। আর আমি কিন্তু শীত কাটাকাটি ওইসব করতে যাব না, আমি ভেতরে যাবো না, মরলে তুই মরবি। বলে হ্যাঁ আমি রাজি। তো কষ্ট করে শীত কেটে একেবারে রাজার ঘরের মধ্যে ঢুকে গেল। রাজার ঘরের মধ্যে গিয়ে ঢুকে গিয়ে দেখে সেইখানে 3টে মণি আছে। 3টে মণি দেখে ও সমস্যায় পড়ে গেল, 3টে মণি যে নিয়ে যাব, কিন্তু দুজনে তো সমান ভাগে ভাগ করতে হবে, তো 3টেকে সমানভাবে ভাগ করবো কি করে। ও তো সৎ ছিল, যাকে 3টে নেওয়া যাবে না, 2টো নিয়ে যাবে। ও 2টো মণি নিয়ে চলে আসলো। চলে আসার পরে সেই চোরকে, দ্বিতীয় চোরকে ওকে একটা দিয়ে দিল। এইবার দ্বিতীয় চোর বলছে তোর বাড়ি কোথায়, ওকে আবার বাড়ি জিজ্ঞাসা করছে, কিন্তু মিথ্যা কথা তো বলা যাবে না, গুরুদেবের আদেশ আছে। বলে দিই যা হবে হবে, বলে দিল আমার অমুক জায়গায় বাড়ি। বাড়ি গিয়ে চলে গেল, বাড়ি গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে বেশ নাক ডেকে ঘুমোচ্ছে। দুপুরবেলা রাজার বাড়ির থেকে পাইক বরকন্দার সব পুলিশ আর কি চলে এসছে, এসে ওকে বেঁধে নিয়ে চলে গেল, চোরকে বেঁধে নিয়ে চলে গেল। ও দেখলো সত্যি কথা বলেছি যখন, আমার যা হবে হবে, চলে গেল। রাজার বাড়িতে গিয়ে রাজসভায় রাজার কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছে। রাজা জিজ্ঞাসা করছেন তুমি চুরি করেছো? হ্যাঁ আমি চুরি করেছি। কি চুরি করেছো? না আমি এরকম 2টো মণি চুরি করেছি, এই নিন তার একটা। বলছে একটা, ওরটাও ফেরত দিয়ে দিল। আর একটা কোথায়? বলছে আমার আর একজন চোর বন্ধু ছিল, চোর বন্ধুকে দিয়েছি। তাই কটা মণি ছিল? 3টে ছিল। তো 3টে ছিল, তুমি কেমন সাধু চোর, আবার একটা রেখে দিয়ে এসছো? হ্যাঁ আমি একটা রেখে এসেছি, ভাগ করতে অসুবিধা হবে তাই। রাজা বলছেন মন্ত্রীকে জানতো একটু দেখে আসুন তো, সবগুলোই গেল না আর একটা আছে এখনো? মন্ত্রী গিয়ে দেখে সত্যি তো একটা এখনো আছে। তিনি ভাবলেন এটাকে পকেটে রেখে দিই। মন্ত্রী পকেটে রেখে দিল। পকেটে রেখে দিয়ে রাজাকে গিয়ে বলছেন খুব দুঃখ মুখ করে, না রাজামশাই সবই গেছে, নাই। রাজা এবার এই কথা শুনে মন্ত্রীর দিকে এইভাবে তাকাচ্ছে। মন্ত্রী তো রাজা এইভাবে তাকাচ্ছেন কেন, মনে তো ভয় আছে। রাজা তখন নিজের পকেট থেকে একটা মণি বার করে দিলেন। নিজের পকেট থেকে একটা মণি বার করে দিয়ে বলছে এই চোর যা বলছে সব সত্য। ও যে চোর বন্ধুর কথা বলছে, ওই চোর বন্ধু হচ্ছে আসলে আমি রাত্রিবেলা ছদ্মবেশে বেরিয়েছিলাম চারিপাশ দেখতে, তখন এর সঙ্গে আমার দেখা হয়েছে। ওর চোর বন্ধু ও আমাকে একটা দিয়েছে, আর ওইখানে আরেকটা মণি ছিল, মন্ত্রীমশাই বার করে দিন আরেকটা কোথায়। মন্ত্রীমশাই তখন ভয়ে হাত পা কাঁপছে, তাড়াতাড়ি করে পকেট থেকে আরেকটা মণি বার করে দিয়েছে। এইবার রাজসভা সব মিলে হইচই করে উঠেছে, মন্ত্রীকে তাড়িয়ে দিন, অসৎ এই চোর, সে এত সৎ, মন্ত্রীকে তাড়িয়ে দিয়ে একে মন্ত্রী করে দিন। মন্ত্রীকে তাড়িয়ে দেওয়া হলো, এবার চোর মন্ত্রী হয়ে গেল। এই হচ্ছে সত্য কথার জোর। চোর বললো না আমি মন্ত্রী হব না। ইতিমধ্যে দেখা গেল সেই গুরুদেব রাজসভায় চলে আসছে। গুরুদেব এসে বলছেন না তোর সাধন শেষ, চল এই দুঃখের পৃথিবীতে তোকে থাকতে হবে না, তুই আজ থেকে ভগবানকেই ধরবি। সে সমস্ত কিছু ছেড়ে চোরও সাধু হয়ে গেল।
এই হচ্ছে সততার যোগ। তা একটা কথাও যদি আমার নিষ্ঠা থাকে, বিশ্বাস থাকে, তাহলে আমার মধ্যে সেই আত্মকৃপা আসবে। তা আত্মকৃপা আসলে গুরু কৃপা পাবো, আর আছে শাস্ত্র কৃপা, তারপরে ভগবত কৃপায় ভগবান লাভ হবে। সবাই ভালো থাকুন, সবার কাছে এই প্রার্থনা আমরা যেন সবাই এগোতে পারি সেদিকে, আমাদের সেই অন্ধকার দূর হয়ে যেন আমরা আলোর পথের দিশারি হতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।